গর্ভাবস্থা 9 মাস প্রায় শেষের দিকে, কিন্তু এখনো পর্যন্ত কোনো লক্ষণ নেই, কোনো ব্যথা নেই। এবারে আপনি চাইছেন নর্মাল ডেলিভারি। কি করবেন যাতে নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম নেয়? দেখুন, নর্মাল ডেলিভারি হওয়ার জন্য প্রথমত যেটা প্রয়োজন সেটা হলো জরায়ুর মুখকে বা বাচ্চাদানের যে মুখ সেটা কিন্তু 10 সেন্টিমিটার পর্যন্ত খুলতে হবে। এবারে আপনার জরায়ুর মুখ যদি সঠিক সময় না খুলে তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি কোনো মতেই সম্ভব না। তো এক্ষেত্রে কী করবেন চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকের ভিডিও মূল আলোচনা হলো গর্ভাবস্থায় নর্মাল ডেলিভারি চাইলে কি করবেন। এই বিষয়ে মূলত 5টি ঘরোয়া কিছু টিপসের কথা আলোচনা করব, বলতে পারেন সিক্রেট টিপস। এই টিপসটা করলে আপনার ক্ষেত্রে খুব সহজে ডেলিভারি ব্যথা উঠবে আর জরায়ুর মুখও ঠিক সময় খুলবে, নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম নেবে। যে টিপসগুলো কিন্তু আপনাকে কেউ বলবে না। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর এখনও পর্যন্ত একটা লাইক না করে থাকলে লাইক করে দিন, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও বেশি যাওয়া। তো দেখুন, সাধারণত গর্ভাবস্থায় নর্মাল ডেলিভারি কখন হয়ে থাকে? দেখুন, গর্ভাবস্থায় নর্মাল ডেলিভারি সাধারণত প্রেগনেন্সি 9 নম্বর মাসে যে কোনো সময় হতে পারে। তবে অনেকের ক্ষেত্রে যেটা হয় যে ডেলিভারির ডেট পেরিয়ে যায় কিন্তু কোনো রকম কোনো লক্ষণ বা কোনো ব্যথা নেই, সব ঠিকঠাক আছে কিন্তু কোনো ব্যথা নেই। এবারে ব্যথা যদি না ওঠে, জরায়ুর মুখ যদি না খুলে, তাহলে নর্মাল ডেলিভারি কী করে হবে? তো এর জন্য আপনি কিন্তু ঘরোয়া কিছু টিপস করতে পারেন, যে টিপসগুলো কিন্তু একটা সিক্রেট টিপস। এই টিপসগুলো করে অনেকে নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম দিয়েছে। এবারে অনেকে বলবেন এই টিপসগুলো করলে কোনো রকম ক্ষতি হবে না তো? দেখুন, এই টিপসগুলো বিজ্ঞানসম্মত, বৈজ্ঞানিক দিক থেকে এটা 100% পুরো সিকিউর টিপস, মানে পুরো প্রমাণিত টিপস। এই টিপসগুলো করলে আপনার ক্ষেত্রে কোনো রকম ক্ষতি হবে না, বরং আপনার ক্ষেত্রে জরায়ুর মুখ খোলার প্রসেসটা তাড়াতাড়ি শুরু হবে আর নর্মাল ডেলিভারি ব্যথা খুব সহজে উঠবে। আর এটা করলে আপনার ক্ষেত্রে ব্যথাও কিন্তু কম সহ্য করতে হবে। তো এই টিপসটা যদি আপনি প্রেগনেন্সির 9 নম্বর মাসের শুরু থেকেই করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো। আর যদি প্রেগনেন্সি 9 নম্বর মাস প্রায় শেষের দিকে চলে আসে তাহলে কিন্তু এখনও পর্যন্ত করলে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি অবশ্যই হবে, সব ঠিক থাকলে। তো চলুন আর বেশি বকবক করবো না, চলুন এই বিষয়ে মূলত প্রথম যে টিপসটা কথা বলবো সেটা হলো এই সময় আপনি নিজেকে অ্যাক্টিভ রাখুন। দেখুন, গর্ভাবস্থায় নিজেকে যদি অ্যাক্টিভ না রাখেন তাহলে কিন্তু বাচ্চা কোনো মতেই নিচের দিকে নামবে না, আর নিচের দিকে না নামলে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি কোনো মতেই হবে না। বাচ্চা হেড ডাউন পজিশনে চলে এসছে, আপনি জানেন যে বাচ্চা মাথা নিচে পা উপরের দিকে পড়ে নিচ্ছে, কিন্তু ডেলিভারি ব্যথা উঠছে না। কেন উঠছে না? কারণ আপনি হাঁটাচলা করছেন না। ঠিকঠাকভাবে হাঁটাচলা না করলে আপনার বাচ্চা আরও নিচের দিকে নামতে পারে না, আর নিচের দিকে না নামলে স্বাভাবিকভাবে বাচ্চাদের মুখ খোলার প্রসেসটাও শুরু হয় না। তো এই সময় আপনাকে অ্যাক্টিভ থাকতেই হবে। আপনি নিজেকে যতটা পারবেন অ্যাক্টিভ থাকুন, মানে হাঁটাচলা করুন। সকালে বিকেলে 30 থেকে 40 মিনিট করে হাঁটাচলা করুন, পুরোপুরি রিফ্রেশ মাইন্ডে, কোনো রকম ক্লান্তি ছাড়াই একদম আস্তে আস্তে করে আপনি হাঁটাচলা করুন। আপনি হাঁটলে আপনার পেলভিক এরিয়ার যে মাসলগুলো সেগুলো কিন্তু মুভ হতে পারে, আর এই মুভ হওয়ার কারণেই মুভ হতে পারে বোনসগুলোও মুভ হয়, আর যার কারণে গ্রাভিটির কারণে বাচ্চা নিচের দিকে নামতে পারে। এর ফলে কিন্তু আপনার জরায়ুর মুখ খোলার প্রসেসটা আরও ইজি হয়ে থাকে। তো অবশ্যই এই সময় হাঁটাচলা করুন। অনেকে থাকেন যাদের ক্ষেত্রে প্রচুর ক্লান্তি লাগে, হাঁটাচলা করতে সমস্যা হয়, হাঁটতে পারেন না। তবে অবশ্যই বলবো যে আপনি চেষ্টা করুন, আপনি হাঁটাচলা করার চেষ্টা করুন, তবে অতিরিক্ত ক্লান্তি নিয়ে করবেন না, যাতে আপনার মাথা ঘুরে পড়ে যাচ্ছেন বা শরীর প্রচুর ক্লান্ত হয়ে যাচ্ছে এমনটা নিয়ে করবেন না। আপনি যতটা পারছেন ততটাই করবেন। 2 নাম্বার, এই সময় কমন একটা ভুল যেটা কিন্তু অনেকে করে থাকেন সেটা হলো ঠান্ডা জাতীয় কোনো খাবার খেয়ে নিলেন বা ঠান্ডা পানি খেয়ে নিলেন বা জল খেয়ে নিলেন। এই জিনিসটা কিন্তু মারাত্মক ভুল। আপনার ক্ষেত্রে ডেলিভারির ডেট সামনে, এর মানে আপনার পুরো বডি কিন্তু ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছে, আর স্বাভাবিকভাবে মাসলগুলোও কিন্তু রিল্যাক্স হতে শুরু করে। এবারে আপনি এই সময় কোনো ধরনের ঠান্ডা জাতীয় খাবার খাচ্ছেন, এর মানে কিন্তু মাসল রিল্যাক্স হতে পারে না, যার কারণে ডেলিভারি প্রসেসটা কিন্তু স্লো হয়ে যায়। তো এই সময় আপনার ক্ষেত্রে সব ঠিকঠাক আছে, তার জন্য কিন্তু এই টিপসগুলো আপনাকে করা খুবই জরুরি, যাতে খুব সহজে ডেলিভারি ব্যথাটা ওঠে। তো এর জন্য কি করবেন, এই সময় হালকা উষুম গরম জল খান। যাদের ক্ষেত্রে প্রেগনেন্সি 9 নম্বর মাস পড়ে গেছে তারাও এই সময় থেকেই হালকা উষুম জল খাওয়া শুরু করুন। না পারলে নর্মাল জল খাবেন। উষুম জল হয়তো অনেকে খেতে পারছেন না গরমের কারণে, সেক্ষেত্রে নর্মাল জল খাবেন।
কিন্তু কোনো মতে ঠান্ডা কোনো জিনিস খাবেন না। ঠান্ডা আইসক্রিম, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা কোনো জিনিস যেগুলো কিন্তু এই সময়ের জন্য আপনার ক্ষেত্রে ডেলিভারিতে মারাত্মক ক্ষতি করে থাকে। 3 নাম্বার, খাবারের কথা বলি। খাবারের কথাটা খুব ইম্পর্টেন্ট। এই খাবারগুলো খেলে আপনার ক্ষেত্রে ডেলিভারি ব্যথাটা খুব তাড়াতাড়ি উঠতে পারে, কারণ জরায়ুর মুখটা তাড়াতাড়ি খুলতে পারে। তো এর জন্য প্রথমত যে খাবারটা বলবো সেটা হলো আনারস আর পেঁপে। এই খাবারটা কিন্তু স্বাভাবিকভাবে প্রেগনেন্সিতে অনেকে ভয় পান খেতে। কেন ভয় পান? কারণ প্রেগনেন্সিতে আমরা প্রত্যেকে বলি এটা খেলে যেটা হবে মিসক্যারেজ হয়ে যাবে, বাচ্চা নষ্ট হয়ে যাবে। কিন্তু প্রেগনেন্সির শেষের দিকে মানে 9 নম্বর মাসে আপনি অবশ্যই খান। বিশেষত 9 নম্বর মাসের শেষের দিকে যাদের ক্ষেত্রে ডেলিভারি ডেট আর 1 থেকে 2 সপ্তাহ বাকি রয়েছে বা ডেলিভারির ডেট পেরিয়ে গেছে তারা অবশ্যই খান। এই সময় 1 থেকে 2টো করে স্লাইস আপনি অবশ্যই খান। এটা খেলে আপনার ক্ষেত্রে জরায়ের যে মুখ সেটা কিন্তু নরম হতে পারে। এর সঙ্গে সঙ্গে আপনার যে ইউটেরাইন কন্ট্রাকশন সেটা তাড়াতাড়ি উঠতে পারে। তো এটা যতদিন পর্যন্ত আপনার ক্ষেত্রে ডেলিভারি ব্যথা উঠছে না 1 থেকে 2টো করে স্লাইস অবশ্যই খান। এটা করলে আপনার ডেলিভারি ব্যথাটা তাড়াতাড়ি হতে পারে, তাড়াতাড়ি উঠবে, জরায়ুর মুখটা তাড়াতাড়ি খুলবে। তো এটা আপনি অবশ্যই করুন। প্রতিদিন 1টা করে 2টো করে স্লাইস খান, দেখবেন তাড়াতাড়ি ডেলিভারি ব্যথাটা উঠবে। অনেকে বলছেন এটা সব খেলাম কিন্তু ব্যথা উঠলো না। কেন উঠলো না? কারণ আপনি একবারে একটা সময়ই খেলেন না। আজকে খেলেন, কালকেও খান, পরশুদিনও খান, যতক্ষণ না পর্যন্ত ডেলিভারি ব্যথা উঠছে আপনার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি ডেলিভারি প্রসেসটা কিন্তু হয়ে থাকে। যেখানে ব্যথা ওঠার কথা ছিল 10 দিন পরে বা 5 দিন পরে, সেখানে কিন্তু আপনার ক্ষেত্রে 2 থেকে 3 দিন পরেই ব্যথা উঠবে। তো অবশ্যই করুন। এবারে 4 নাম্বার, এই সময় স্পাইসি জাতীয় কিছু খাবার খান। দেখুন প্রেগনেন্সিতে আমরা প্রত্যেককে তেল ঝাল স্পাইসিযুক্ত খাবার খেতে বারণ করি, কিন্তু শেষের দিকে আপনি তেল ঝাল বা একটু স্পাইসি জাতীয় খাবার বা একটু ঝাল জাতীয় খাবার আপনি খেতে পারেন, তবে খুব বেশি খাবেন না যাতে আপনার গ্যাস, অ্যাসিডিটি বা ডায়রিয়া হয়ে যায়। এমনটা অসহ্যকর কোনো খাবার খাবেন না। হালকা একটু তেল ঝালযুক্ত খাবার খেলে যেটা হবে যে একটা পেটের মধ্যে একটা অস্বস্তির সৃষ্টি হয়, আর এটাই কিন্তু প্রসবের ব্যথাতে অনেক সময় কনভার্ট হয়ে যায়। এটা কিন্তু সায়েন্টিফিক্যালি দেখা গেছে শেষের দিকে যারা স্পাইসি জাতীয় কোনো খাবার খেয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি ডেলিভারি ব্যথা উঠেছে, কারণ ডেলিভারি প্রসেসটা খুব তাড়াতাড়ি হয়ে থাকে। তো এই সময় এটা করবেন। এছাড়াও এই সময় আপনার যদি কোনো ধরনের কনস্টিপেশনের সমস্যা থাকে, মানে টাইট পায়খানা হওয়ার সমস্যা থাকে, সেটাকে কিন্তু খুব তাড়াতাড়ি নিরাময় করতে হবে। কারণ কনস্টিপেশনের সমস্যা থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি কোনো মতেই হবে না, কারণ কনস্টিপেশনের সমস্যা থাকলে নর্মাল ডেলিভারি প্রসেসটাকে বাধা দেয়। সেক্ষেত্রে আপনি এই সময় ফাইবার রিচ জাতীয় কোনো খাবার খান, যেমন ভাত ডাল রুটি তো খাচ্ছেন, এমনকি দুধ খান, হালকা উষুম গরম দুধ খান, খেজুর খান। খেজুর খেলে কিন্তু পুরো মাসলগুলো কিন্তু রিল্যাক্স হয়, তার সঙ্গে সঙ্গে আপনার কনস্টিপেশনের সমস্যাটাও অনেকটাই কমে। খেজুর খান, কলা খান। কলা কিন্তু আপনার যেটা হয় হজমে সমস্যাটাকে দূর করে এবং কনস্টিপেশনের সমস্যাটাকেও অনেকটা রিলিফ দেয়। তার সঙ্গে সঙ্গে এই সময় আপনি পর্যাপ্ত পরিমাণে জল খান। ঠিকঠাকভাবে জল না খেলেও এই সময় ডেলিভারি প্রসেসটা উঠবে না, কারণ যেটা হয় যে আপনার ক্ষেত্রে জলের কারণ এই সময় যেটা হয় যে আপনার পুরো প্রসেসটা হওয়ার জন্য শরীরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পুষ্টি প্রয়োজন, পর্যাপ্ত পরিমাণে জলের প্রয়োজন। এগুলোর খামতি থাকলে এই প্রসেসগুলো হতে পারে না। তো আপনি পর্যাপ্ত পরিমাণে খাওয়ার সঙ্গে সঙ্গে ঠিকঠাকভাবে জল খাচ্ছেন কিনা এটা অবশ্যই খেয়াল রাখুন। আমাকে যারাই জিজ্ঞেস করে যে এখন পর্যন্ত ব্যথা উঠছে না কেন, তাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলি যে হাঁটাচলা করুন, বেশি করে জল খান। বেশি করে জল খাবেন, আপনার ডেলিভারি প্রসেসটা কিন্তু খুব তাড়াতাড়ি হতে পারে। তো অবশ্যই এই জিনিসগুলো মনে করে করুন। আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে কেউ আটকাতে পারবে না। এবারে শেষের দিকে একটা টিপস বলি, সেটা হলো খুব ইম্পর্টেন্ট টিপস। সেটা হলো যে আপনি বাড়িতেই আছেন, কোনো ধরনের ব্যায়াম করছেন না, তবে এই ধরনের কাজটা কিন্তু করতে পারেন। সেটা কি? সেটা হলো আপনি ইন্ডিয়ান কোমোডে যেভাবে বসে টয়লেট করেন ঠিক সেভাবে মাঝে মাঝে বসুন, মানে দিনে 5 থেকে 6 বার করে মাঝে মাঝে বসুন উঠুন, বসুন উঠুন। মানে 2 পা দুদিকে রেখে মাঝখানে ফাঁকা রেখে কোনো কিছু ধরে অথবা কারো সাহারা নিয়ে কারো হাত ধরে বসুন, কিছুক্ষণ থাকুন, আবার উঠুন, বসুন, কিছুক্ষণ থাকুন, আবার উঠুন। এটা করলে যেটা হবে দেখুন এটা করলে যেটা হবে যে আপনার যে জরায়ুর মুখ সেটা কিন্তু আস্তে আস্তে করে প্রসারিত হতে পারে। আবার উঠলেন, আবার বসলেন, সে আবার প্রশস্ত হলো। তো এই প্রসেসটা কিন্তু আপনার ক্ষেত্রে ডেলিভারি প্রসেসটাকে আরও ইজি করে, জরায়ুর মুখটাকে আরও নরম করে, জরায়ুর মুখ খোলার প্রসেসটাকে আরও ইজি করে। তো এই বিশেষ কিছু টিপস আপনি এই সময় করুন। আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারিতে কেউ আটকাতে পারবে না, যদি আপনার ক্ষেত্রে প্রেগন্যান্সি হেলদি থাকে, বাচ্চা হেলদি থাকে, আর সব যদি ঠিকঠাক থাকে, বাচ্চা ডেলিভারি পজিশনে থাকে। তো অবশ্যই এই জিনিসগুলো মনে রাখুন। তবে এই বিষয়ে কিছু জিনিস মনে রাখিয়ে, তবে এই বিষয়ে কিছু জিনিস আপনাদের অবশ্যই বলা দরকার, যেটা হলো যে অনেকে বলেন যে কাস্টর অয়েল খান,
ডেলিভারি ব্যথা তাড়াতাড়ি উঠবে। ভুলেও কাস্টর অয়েল খাবেন না। অনেকে জানেন না এটা কতটা পরিমাণে খেতে হবে। এবারে কাস্টর অয়েল খেলে যেটা হবে যে অনেকের ক্ষেত্রে ডায়রিয়া হয়ে যায়। ডায়রিয়া হলে লুজ মোশন হবে। লুজ মোশন হলে আপনার শরীর ডিহাইড্রেট হয়ে যাবে, আর যার কারণে আপনি দুর্বল হয়ে পড়বেন। আপনার ডেলিভারি প্রসেসটা কিন্তু হতে পারবে না, কারণ আপনাকে নর্মাল ডেলিভারির জন্য প্রচুর পরিমাণে এনার্জেটিক হয়ে থাকতে হবে। সেক্ষেত্রে এই জিনিসটি মনে রাখবেন, এই সময় কোনো ধরনের কাস্টর অয়েল খাবেন না। যে কোনো ধরনের খাবার না খেয়ে এই সময় যে টিপসটা বললাম সেগুলো মনে করে করুন। আপনার ক্ষেত্রে অবশ্যই ডেলিভারি ব্যথা হবে। তবে শেষের দিকে যেটা অবশ্যই মনে রাখতে হবে সেটা হলো কোনো ধরনের চিন্তা টেনশন করবেন না। ডেলিভারি ডেট পেরিয়ে যাক, সেক্ষেত্রে একবার ডাক্তার দেখিয়ে নিন। ডাক্তার যদি সব ঠিকঠাক বলে আপনি আরও 2 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করুন, আর এই টিপসগুলো করুন, আপনার ক্ষেত্রে অবশ্যই ডেলিভারি পেতে হবে। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। পারলে বেশি বেশি শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।